আচ্ছা, ধরুন আমি যদি বলি একজন অভিনেতা যার কোনো সিক্স প্যাক অ্যাবস নেই, কোনো ভালো ফিজিক নেই, বা দেখতেও হয়তো তথাকথিত সুদর্শন নয়, কিন্তু সে যেই সিনেমায় আজ অব্দি অভিনয় করেছে প্রত্যেকটা সিনেমা ব্যাপকভাবে ব্যবসা সফল, তাহলে আপনি কি ভাববেন? এবং শুধু অভিনয় নয়, তিনি তার পরিচালক সত্তা দিয়েও মুগ্ধ করেছে গোটা বাংলাকে। এবং তিনি হচ্ছেন একমাত্র বাঙালি সিনেমা পার্সোনালিটি যার পরিচালিত বা অভিনীত কোনো সিনেমায় আজ অব্দি ফ্লপ হয়নি। তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন যে সবার উপরে হচ্ছে গল্প এবং কন্টেন্ট। টু মেক আ গুড অ্যান্ড আ সাকসেসফুল ফিল্ম ইউ ডোন্ট নিড আ হিউজ স্টার কাস্ট অর আ সুপারস্টার, ইউ জাস্ট নিড আ গুড স্টোরি অ্যান্ড আ গুড কন্টেন্ট। যেই সিনেমার ইন্ডাস্ট্রি একসময় বোম্বে এবং সাউথ থেকে গল্প কপি করে সিনেমা বানাতো, আজকে সেই ইন্ডাস্ট্রির সিনেমা বোম্বে রিমেক করছে। এবং এই অরিজিনাল সিনেমাগুলো বানিয়েছিলেন সেই মানুষটা যিনি একসময় প্রযোজককে মুখের উপর বলে দিয়েছিলেন যে না, আমি সাউথের রিমেক করব না। এতক্ষণে আশা করি আপনারা বুঝে গেছেন আমি কাকে নিয়ে কথা বলছি। আগে হ্যাঁ, আমি কথা বলছি বাংলার অন্যতম সেরা পরিচালক এবং অভিনেতা শিবপ্রসাদ মুখার্জিকে নিয়ে। শিবপ্রসাদ মুখার্জি জন্মগ্রহণ করেন 20 মে 1974 সালে বরানগরে এবং শিক্ষা গ্রহণ করেন যাদবপুর ইউনিভার্সিটি থেকে। তার ছোট থেকেই সিনেমা দেখতে খুব ভালো লাগতো এবং স্বপ্ন দেখেছিলেন যে একদিন বড় হয়ে তিনি সিনেমা বানাবেন। কিন্তু কে জানতো সেই ছোট ছেলেটা আজকে আমাদের প্রিয় সিনেমাওয়ালা হয়ে দাঁড়াবে। 1997 সালে তার অভিনয় হাতেখড়ি ঘটে 4 অধ্যায় সিনেমা দিয়ে এবং তারপর থেকে 2003 সাল অবধি তাকে অনেক সিনেমায় দেখা যায়, কিন্তু তখনও তিনি সেই ফেমটা পাননি। 2008 সালে তিনি দুটো গল্প লেখেন, একটা অ্যাক্সিডেন্ট এবং আরেকটা ইচ্ছে, এবং সেই দুটি গল্প নিয়ে তিনি ঘুরে বেড়ান প্রডিউসারদের ঘরে ঘরে। কিন্তু প্রডিউসাররা মুখের উপর না বলে দেয়। তার প্রধান কারণ ছিল গল্পগুলোতে কোনো কমার্শিয়াল কিক ছিল না এবং গল্পগুলোতে কোনো বড় সুপারস্টার ছিল না। প্রত্যেক প্রযোজকের মুখে একটাই কথা ছিল, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে টাকা দেব, আপনার গল্প খুব ভালো, কিন্তু ইন রিটার্ন আপনাকে আমার জন্য একটা ফিল্ম বানাতে হবে এবং সেটা হবে সাউথের রিমেক। শিবপ্রসাদ মুখার্জি মুখের উপর বলে দিয়েছিলেন যে আমি আর যাই করি কখনো রিমেক বানাবো না। বরানগরের সেই সাধারণ দেখতে ছেলেটা একরকম চ্যালেঞ্জ নিয়েছিল যে আমি আমার কন্টেন্ট ওরিয়েন্টেড মুভি বানাবো এবং প্রত্যেকটা সিনেমা ব্যবসা সফল হবে এবং বাকিটা ইতিহাস। সালটা ছিল 2011 এবং তখন বাংলায় ধুমচাপে রিমেক করা, সাউথের গল্প কপি করে নিজেদের ছন্দে সিনেমা বানানোর, তাতে 2-4টে অ্যাকশন সিন দিয়ে মানুষের কাছে পরিবেশন করা, এবং সত্যি বলতে মানুষও এটা খুব ভালোভাবে খাচ্ছিল। এবং সেই বছরই মুক্তি পায় শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়ের পরিচালিত প্রথম সিনেমা ইচ্ছে। এবং এই সিনেমাতে কোনো বড় সুপারস্টার ছিল না, না ছিল দেব, না ছিল জিৎ, না ছিল প্রসেনজিৎ। সিনেমার প্রোডাকশন কস্ট এতটাই বেড়ে যায় যে শেষমেশ দুই পরিচালক শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় মাত্র 1 টাকা নিয়ে সিনেমাটা করে। কারো খুব একটা প্রত্যাশা ছিল না এই সিনেমাটা নিয়ে, কারণ এতে কোনো অ্যাকশন সিকুয়েল ছিল না, এতে কোনো আইটেম সং ছিল না, প্লাস এতে দেব, জিৎ বা প্রসেনজিৎ কেউই ছিল না। কিন্তু ওই যে কথায় আছে না, when the expectation is less your performance gets more stronger, এবং এই কথাটাকে সম্পূর্ণভাবে সঠিক প্রমাণ করেছিল ইচ্ছে চলচ্চিত্রটি। কোনো সুপারস্টার ছাড়াও এই সিনেমাটা ব্যাপকভাবে ব্যবসা সাফল্য পায় এবং এই সিনেমাটা টানা 125 দিন থিয়েটারে চলে, যেটা আজ অবধি একটা বিশাল বড় রেকর্ড। অ্যান্ড নট অনলি দ্যাট, দ্য ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া accepted ইচ্ছে as part of their collection for cultural and educational purposes. তারপর বরানগরের সেই সাধারণ দেখতে ছেলেটাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সে এগিয়ে গেছে বিদ্যুতের বেগে এবং উপহার দিয়েছে অনেক বড় বড় সিনেমা, যেগুলো সম্পূর্ণ আলাদা ধরনের ছবি। তাতে রিমেকের নামগন্ধও ছিল না, ছিল শুধু গল্প। শিবপ্রসাদ মুখার্জি বুঝিয়ে দিলেন যে কিভাবে কমার্শিয়ালি সাকসেসফুল অ্যান্ড ক্রিটিক্যালি অ্যাক্লেমড দুই রকমেরই মুভিজ বানানো যেতে পারে। 2012 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা অ্যাক্সিডেন্ট 18th ইন্টারন্যাশনাল কেরালা ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমা নাও সেকশনে সিলেক্ট হয় এবং এই সিনেমাটি 50 দিন থিয়েটারে চলে। এরপর বছরটা ছিল 2015 এবং এই বছরেই মুক্তি পায় আগের দশকের থিয়েটারে দীর্ঘতম চলা বাংলা সিনেমা বেলা শেষে। এই সিনেমাতে আবার কোনো বড় স্টারকাস্ট ছিল না, ছিল না দেব বা জিৎ
বা প্রসেনজিৎ বা সোহম বা অন্য কেউ, কিন্তু সিনেমাটা নিজের গল্পের জোরে চলে 217 দিন, যেটা আজ অবধি একটা বিশাল বড় রেকর্ড, এবং বানিয়ে দেয় এই সিনেমাটাকে 2010 থেকে 20 দশকের লংগেস্ট রানিং বেঙ্গলি মুভি। এবং এই সিনেমাটা শুধুমাত্র বেঙ্গলেই থেমে থাকেনি। ইরস ইন্টারন্যাশনাল এই সিনেমাটাকে মুম্বাই, দিল্লি, নয়ডা, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, গুড়গাঁও, পুনে এবং ব্যাঙ্গালোরেও রিলিজ করেন। এই সিনেমাটাকে অমিতাভ বচ্চন টুইট করে যথেষ্ট প্রশংসা করেন, এবং এর পরের বছরই 2016-এ মুক্তি পায় প্রাক্তন, এবং দিস মুভি ওয়াজ দ্য হাইয়েস্ট গ্রসার অফ 2016। এবং আস্তে আস্তে মানুষ বুঝতে পারে যে গল্পই সব থেকে বড় একটা সিনেমার জন্য। বেলা শেষে এবং প্রাক্তনের সাফল্যের পর শিবপ্রসাদ মুখার্জি অ্যান্ড নন্দিতা রায় এটা বুঝিয়ে দেন যে টু মেক আ সাকসেসফুল ফিল্ম ইউ ডোন্ট নিড আ হিউজ স্টার কাস্ট, you don't need a superstar, you don't need high action packed scenes, you don't need an item number, যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা গল্প। এবং এই ট্রেন্ড ধরেই প্রত্যেকটা পরিচালক একই রকম সিনেমা বানাতে থাকে। 2019 সালে কণ্ঠ চলচ্চিত্রে অভিনয় দিয়ে তিনি গোটা বাংলাকে চম্বিত করে দিয়েছিলেন। কণ্ঠ ব্যাপকভাবে ব্যবসা সাফল্য হয় এবং ইট ওয়াজ সিলেক্টেড অ্যাজ দ্য ইন্ডিয়ান এন্ট্রি ফর দ্য বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম অ্যাট দ্য 92nd একাডেমি অ্যাওয়ার্ডস। শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় এখানেই থেমে থাকেননি। যখন সবাই বলতে শুরু করলো যে এই রকমের সিনেমার ট্রেন্ড ইনিই তৈরি করেছিলেন, তখন ট্রেন্ডটাও তারাই দায়িত্ব নিয়ে ভাঙলেন। আগের বছর পুজোয় মুক্তি পায় রক্তবীজ, এবং ইট ওয়াজ নট দ্য টিপিক্যাল শিবপ্রসাদ অ্যান্ড নন্দিতা রায় মুভি। এই সিনেমাতে অপূর্বভাবে একটা সত্য ঘটনাকে দেখানো হয়েছে, এবং এই পুজোয় মুক্তি পায় বহুরূপী, এবং বাকিটা সবাই জানে। এই সিনেমাটা অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 16 কোটি টাকা আয় করে, যেটা একটা রিজিয়নাল ফিল্মের জন্য বিশাল বড় ব্যাপার। বহুরূপী বুঝিয়ে দিয়েছে যে টু মেক আ মাস কমার্শিয়াল মুভি উই ডোন্ট নিড দ্য সাউথ টাচ। এই সিনেমাতে কোনো আনওয়ান্টেড অ্যাকশন সিনস ছিল না, কোনো আনওয়ান্টেড গান ছিল না। এই সিনেমাতে বাংলা মাটির গন্ধ আছে, এই সিনেমাতে ছাপ আছে বাংলা সংস্কৃতির। বরানগরের এই ছেলেটা বুঝিয়ে দিয়েছে যে ডোন্ট ফলো দ্য ট্রেন্ড বাট সেট দ্য ট্রেন্ড ফর আদার্স। তুমি জীবনে যদি নতুন এবং আলাদা কিছু করতে চাও, তাহলে অনেক মানুষ তোমাকে না বলবে, কিন্তু যেদিন তুমি সফল হবে সেদিন এই মানুষগুলোই তোমার পেছনে থাকবে।